নিজে কামাইলে বুঝবি। এখন তো ঘরের মধ্যে কচু নাড়লে সেট করে উঠো, একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন। কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো হা হুতাশ করা চলবে না। বলেন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। পাইলেও আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া, আমাদের পাওয়া, আমাদের স্বপ্ন সবকিছু মুনিবের নামে ছেড়ে দিলাম। উনি খুশি হয়ে যা যতটুক দিবে সেটাই আমাদের পাওয়া, অর্জন নয়, দান। উনি ভিক্ষা দেন, আমরা ভিক্ষা নিই। আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না। একটু বলি আমরা, ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানায় না। ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে। তো দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি 100 টাকা জায়গায় 500 টাকা দেয় খুশি হয়ে, এটা তো কুল কায়নাতের মালিক। কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, চাওয়া যদি কখনো না পান কয়েকটা কারণ। হয়তো আমরা যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতে জানি নাই, যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না, কান্না করতে। দ্বিতীয় নম্বর, হয়তো যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয়, সেজন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিচ্ছেন না। দোষ দিবেন সবসময় নিজের। অনেকে বলে আল্লাহর কাছে এত করে চাইলাম আল্লাহ আমারে দিল না কেন? আল্লাহ কি ঠেকা আছে নাকি আপনার? কথা কয় না রে ভাই। মানে এমন ভাবে কথাটা বলি মনে হয় আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনারা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিব, আপনি আমার 2টা দোয়া কবুল করবেন। এবার বলেন এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? একটু জোরে বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? এগ্রিমেন্ট দিয়ে সংসার হয়? ওই যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজে সাইন করে যে সংসার হয়, বিশ্বাস করেন এগুলো দেহ থাকে, মন থাকে না। যদি আপনারা একমত হন আওয়াজ দেন, দেহ থাকে মন থাকে না। এটা সংসার নয়, এটা অভিনয়। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয়, মন প্রাণ উজাড় করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা। কথা বলেন ঠিক কিনা? রবের সাথে এগ্রিমেন্ট চলে না। রব বলে যে সাইতে তো আসলি অনেকবার, আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না। কিরে বান্দা, তুই শুধু সবসময় শুধু সাইতেই আসলি, এটা লাগবে সেটা লাগবে। রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয়, তোর সাওয়াগুলো আমি আল্লাহ দেখবো। এবার আওয়াজ দিয়ে বলেন, এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন কে দিয়েছেন? সত্যি করে বলেন কে দিয়েছেন? সত্যি করে একটা বলেন তো, এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে? একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। সব রব দয়া করে দিয়েছেন। কেন জানেন? উনি নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন। অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো সৎ পথে চলে তারা কষ্টে থাকে। তখন সৎ পথে চলে যে ওনার বউ ভাই বোনেরা এসে বলে, ভাইয়া ওগো স্বামী ওগো ছেলে ভালো কইরা চইলা লাভ কি? ওই দেখো খারাপ করে চলতেছে, মাটির ঘর 5 তলা হইছে, শহরে 3টা বাড়ি হইছে, তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে, কোট প্যান্ট টাই পরে চলে। তুই একটু 2 নম্বরই কন্যা বেটা হয়ে যাবে তো, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, এমনও বলনে বলা আছে। তখন সেই রবের প্রেমিক নবীর প্রেমিক বলে, মা বউ বোন ভাই তোদের সব কথা আমি মানলাম, এবার আমাকে বল ব্যবসা কি 2 দিনের করবি নাকি আজীবনের করবি? বলে যে আজীবনের ব্যবসা। বলে যে সে ব্যবসা করছে 2 দিনের, পাইতেও দেরি হবে না, হারাইতেও দেরি হবে না। আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি। শুধু আমি থাকবো না, রবকে বলবো দোয়া করে, আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে, হাত ছাড়ে নাই। আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছিল, আল্লাহ আমার মা আমার সাথে ছাড়ে নাই। আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল, আল্লাহ আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও, আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও। ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি 2 দিনের ব্যবসা বাদ দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা প্রচলন আছে, যেটা তাড়াতাড়ি আসে, কথা বলছেন, যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি চলে যায়, সেজন্য তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। অনেকে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য মরে যেতেছে। গোল্ডেন এ প্লাস না পাইলে ডাইরেক্ট সুইসাইড করবো। আপনি সুইসাইড করলে পৃথিবীর কার কি আসে যায়? এসে কথা বলে না ভাই।
এই পৃথিবী কারোর জন্য কেউ কখনো থেমে থাকে নাই, থাকবেও না। আপনার আমার চাইতে কত স্ট্যান্ডার্ড কত পাওয়ারফুল ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর কি হয়েছে? সেই সূর্য ওঠা, সেই ব্যবসা, সেই চাকরি, সব চলবে। যারা আত্মহত্যা করে, বলেন না, আমার কেন জানি মনে হয় যারা কষ্টে দুঃখে আত্মহত্যা করে, বিষ খাওয়ার পর, ফাঁসিতে ঝুলার পর, কেমন যেন আমার মনে হয় তারা তখনও বাঁচতে একবার চেয়েছিল। রাগ করে হয়তো অভিমানে খেয়ে ফেলছে বিষটা, কিংবা ফাঁসিতে ঝুলে গেছে, পা থেকে চেয়ারটা সরে গেছে। ঝুলে যাওয়ার পরে যখন বিবেক কাজ করা শুরু করে, তখন কিন্তু তারাও বাঁচার চেষ্টা। মনে রাখবেন, যোদ্ধারা আত্মহত্যা করা মানে পালিয়ে যাওয়া। আর রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে না। রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে? নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো পিঠ পিছে পালিয়ে যেতে পারে? নিঃশ্বাস যতক্ষণ আছে রবের উপর তাওয়াক্কুল রেখে সামনে এগোতেই থাকবো। কারণ হারানোর আমাদের ভয় নেই। কেন নেই? মার পেট থেকে আসার সময় তো সাথে কিছু আনি নাই। হারাবো কি? নিজের তো কিছু নাই। মার পেট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সব রব দান করেছেন, সব রব ভিক্ষা দিয়েছেনও তিনি, নিবেনও তিনি। সুতরাং আপনার আমার লাভ লসের কোনো হিসাব নাই। আপনার আমার টার্গেট একটাই, যেভাবেই পারি রবকে খুশি করে কবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত দান করুক। আমিন।